স্যার আর বিসি আর সিবি বার করতে বলেছেন, বিসি বলছে এখানে আর এসি বার করতে বলেছিলাম, তাই তো? তো এখানে সিম্পল আর স্যার সিবি, এসি না। আরসিবি। আরসিবি তার মানে কি, আমার আগের দিনের ক্লাস অনুযায়ী এই অ্যাক্রসে একটা ভোল্টেজ লাগিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে এখানে হ্যাঁ কারেন্টের কি ডাইরেকশন হবে? কারেন্ট উইল ফ্লো লাইক দিস, এইখানে এসে কারেন্টটা হ্যাঁ ডিরেকশন হবে। আবার হ্যাঁ এইখানে যদি এই কারেন্টটা I1 হয়, এই I1 কারেন্টটি 100 ওহমের মধ্যে দিয়ে যাবে। তার মানে কি হ্যাঁ হচ্ছে, 40 ওহম অ্যান্ড 100 ওহম আর ইন সিরিজ। ক্লিয়ার? হ্যাঁ 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 আর হ্যাঁ এই দুটোর ইকুইভ্যালেন্ট 60 এর সাথে প্যারালালে থাকবে। তার স্যার মানে ওটা হচ্ছে 42 হবে মানে। সেটা আমি হ্যাঁ স্যার 42। হ্যাঁ ক্যালকুলেশন করে নিই সবার, তাহলে 42 আসলে দেখবে। তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে 40 আর 100 সিরিজে আছে। তার মানে তোমার এই ব্রাঞ্চটা যেখান দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 100 প্লাস 40, দ্যাট ইজ 140। এই 140 সাথে কি 60 প্যারালালে থাকবে। 140 সাথে 60 প্যারালাল সাইনটা এইভাবে দেখায়। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? স্যার এটা কি লিখতে হবে? না, লিখতে না হবে না। আমি তো তোমরা যখন পেরেছো আমি তোমাদের লিখতে হবে না। 140 প্লাস 60, দিস উইল বি দ্য মানে ইকুইভ্যালেন্ট। 200 তার মানে এটা হবে, নিচে থাকবে 200। 42। তার মানে এটা তোমাদের 42 বেরিয়েছে, তার মানে এটা 42 ওহম হবে। ক্লিয়ার? তার মানে হ্যাঁ 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 আর বিসি উইল বি 42 ওহম, তাই তো তোমরা? হ্যাঁ। বলছি স্যার আজকে হচ্ছে আরেকটু অঙ্ক এখান থেকে করতে গেলে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা তনিমা, তাই তো? এটা তনিমা বুঝতে পারছো তো? এটা এসছে তো? হ্যালো তনিমা? মনে হয় স্যার তারপরে একটা পিকচার ছিল যে ওখান থেকে আর এসি এবং আর আচ্ছা এডি বার এরপরে করতে আর কি বলেছে। দিয়েছিলাম? হোমওয়ার্ক? একটা স্যার কমপ্লেক্স সার্কিট হচ্ছে দিয়েছিলেন ওখানে না না, আর এসি। এইখান থেকে আর কিছু নেই তো, এই পিকচার থেকে? না 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 নো নো নো। না স্যার। আচ্ছা এরপরে আমি একটা জানি কোনটা দিয়েছিলাম। ওকার স্যার আপনার লেখা আছে নাকি এগুলো স্যার? হ্যাঁ মানে আপনার কি লেখা আছে এগুলো? হ্যাঁ, আমার তো হোমওয়ার্ক কি দিয়েছিলাম আমার মনে আছে। ও আপনি স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন না? না না, আমার কাছে নোটস আছে পার্সোনাল, আমার সব ও কয়েকটা ইম্পর্টেন্ট আছে তো স্ক্রিনশট আমি রেখে দিই। আচ্ছা স্যার এটা একটু মানে এটা একটু পাঠাবেন স্যার, মানে 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 হচ্ছে আগের দিন যে স্ক্রিনশট করেছিলেন না? ওই তো না রেকর্ডিং না আছে, আমি দিয়ে দেবো। রেকর্ডিং আছে, আমি দিয়ে দেবো। ওটাই পাঠাচ্ছে তাহলে স্যার। স্যার মানে কোনো ভুল মানে হলে ওই নোটস ঠিক তুমি হয়ে যাবে। বুঝতে পারবে না, এই নোটস বুঝতে পারবে না, তাহলে তো আমি দিয়ে দিতাম, আমার তো কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার দেখো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ আর এসি বার করতে বলেছে, এ এক্স। বি সি ডি। হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা আর আর এবিটা এসি আগের বার। দিন আমি বার করে দিয়েছিলাম তো তনিমা, 27.5 বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার একদম স্যার। আচ্ছা এবার আজকে বার করতে দিয়েছিলাম বিসি। হ্যাঁ না, না 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 আর না এডি। আর আর এসি, এডি। হ্যাঁ এসি বলো। এসি। আর এসি আর আর এডি। হ্যাঁ আর আর এডি। এসি আর এডি, তাই তো? হ্যাঁ ডি আচ্ছা ডিফল্ট হবে। এবার স্যার আর এসিটা না স্যার, আপনি আর বিসি দিয়েছিলেন? না 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 দেয়নি দেয়নি। না না করিনি। বলো আর এসি কত বেরিয়েছে, কার আগে শুনে রাখি। আর স্যার এসিটা ওটা স্যার বলবো? না তনিমা বলুক, আমি শুনছি সবারটা। বলো এক একজন একজন স্যার আর এসিটা না পারিনি। পারোনি? আচ্ছা সোমদেব? ও মানে ওটা স্যার আমি আমার বেরিয়েছে ওই কত বলবো ওটা ওটা স্যার বেরিয়েছে আমার 30 ওহম। আর এসি হ্যাঁ ভেরি গুড, 30 হবে। এবার কি করে হয়েছে আমি দেখছি। আর সৌরভ? সৌরভ শুনতে পাচ্ছ? আচ্ছা আর এসিটা বার করতে ফার্স্টে এখানে আমি আর এসিটা সবাই মন দিয়ে দেখবে, যে পেরেছো পারোনি সবাই মন দিয়ে দেখবে। আবার কন্ডিশন কি ছিল, যেই দুটো টার্মিনালের মধ্যে বলেছে সেই দুটো টার্মিনালের মধ্যে আমি ব্যাটারি লাগিয়ে দেবো। তার মানে এসির মধ্যে ব্যাটারি লাগাবো। বোঝা গেল তনিমা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো কারেন্টের রাস্তাটা কি হবে। ক্লাসের থেকে সবসময় বেরোয় কারেন্ট এইভাবে আসবে, এসে এখানে আমি এক একটা পয়েন্টে সবসময় আমার স্টেপগুলো ফলো করবে।
এই একটা পয়েন্ট, এই পয়েন্টটার আমি নাম দিলাম এ পয়েন্ট, এই জাংশনটার নাম দিলাম বি পয়েন্ট। বি তো আছে, সরি, এখানে বি আর এ তো দেওয়া যাবে না। ওখানে স্যার এক্স কি? এক্স ওয়াই অ্যান্ড হ্যাঁ। দিস ইজ জেড ডাব্লিউ। ক্লিয়ার? হ্যাঁ এবার সবাই দেখো, কারেন্টটা এখানে এসে কোথায় আসবে? এক্স পয়েন্ট এসে ডিভিশন হবে, একটা ব্রাঞ্চ, একটা এক্স জেডে যাবে আর একটা এক্স ওয়াই এ যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তনিমা যে তার অসুবিধা হচ্ছে তার সে একটু রেসপন্স দেবে, বুঝতে পারছো? হুম, হুম। এবার দেখো এক্স ওয়াই ব্রাঞ্চে কারেন্টটা কি আর বিতে যাবে না, কারণটা কি বি প্রান্তে ওপেন আছে, ওর সাথে কোনো কানেকশন নেই, তাই তো? তার মানে এক্স ওয়াই হুম, ব্রাঞ্চে যে কারেন্ট যাবে সেই কারেন্টটাই ওয়াই জেড ব্রাঞ্চে যাবে। হুম ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর এক্স জেড ব্রাঞ্চে যেই কারেন্টটা যাবে সেই হুম। কারেন্টটাই কিন্তু জেড ডাব্লিউতে যাবে, বিকজ জেড বিতে কোনো কারেন্ট যাবে না, ওখানটা ওপেন আছে। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো কোন কোন রেজিস্টারগুলো সিরিজে বা প্যারালালে আছে। প্রথমে টোটাল কারেন্টটাই, এবার দেখো এক্স ওয়াই আর ওয়াই ডাব্লিউ এই দুটো ব্রাঞ্চ হ্যাঁ। সিরিজে আছে, তার মানে কি হ্যাঁ এই 10 20 হবে ওখানে। এই 10 আর এই 10 সিরিজে, তার মানে 10 প্লাস হ্যাঁ, 10 স্যার। 20, 10 হ্যাঁ। প্লাস 10 20। আর এখানে দেখো হ্যাঁ, এই স্যার। 10 আর এই 10 সিরিজে আছে, 10 প্লাস 10 20। তাহলে হ্যাঁ। এই 20 কিসে থাকবে? প্যারালালে থাকবে। মানে এক্স হ্যাঁ। ডাব্লিউর মধ্যে যদি তুমি রাখো, এবার আমি সিম্পলি সার্কিটটা করছি, এক্স ডাব্লিউ বলছে এটা কি স্যার আমার নাকি আলাদা করে আঁকতে হবে? না, লিখতে এইভাবে সিম্পলিফাই করলে তোমাদেরই সুবিধা। হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা গেল? আমি একটু সিম্পল করে এখানে এইভাবে স্টেপগুলো ফলো করবে, তাহলে তোমাদেরই ভুল হওয়ার চান্স কম থাকবে। টোয়েন্টি টোয়েন্টি টি20 মার্কেট এখন। আচ্ছা আচ্ছা, এবার এক্স এর থেকে একটা প্রান্ত গেছে দেখো এতে, দ্যাট ইজ 10 ওহম। হুম। আর ডাব্লিউ থেকে একটা প্রান্ত গেছে সিতে। 10 ওহম। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট, এক্স ডাব্লিউর মধ্যে টোটাল যেই কারেন্টটা যাবে সেই কারেন্টটাই কিন্তু এ এক্সে যাচ্ছে এবং ডাব্লিউ সিতে যাচ্ছে, বুঝতে পারছো? টোটাল হ্যাঁ। কারেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এইখান দিয়ে টোটাল কারেন্ট যত ঢুকছে, বিকজ দেখো এইখানে কারেন্টটা আসছে, আইটা এসে তো ডিভাইড হয়ে যাচ্ছে I1 I2-তে, তাই তো? হ্যাঁ। এসে আবার টোটাল হয়ে যাচ্ছে, তার মানে কি টোটাল কারেন্ট যা ঢুকছে এই এক্স ডাব্লিউর মধ্যে দিয়ে যা যাচ্ছে সেটাই সেম কারেন্ট এ এক্সে যাচ্ছে, ডাব্লিউ সিতে যাচ্ছে। তার মানে সিম্পল দেখো, এবার 20 ফার্স্ট অফ অল দিস 20 অ্যান্ড দিস 20, দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটা সমস্যা হয়েছে, এক সেকেন্ড। এই 20 প্যারালালে আসে, তাহলে এক্স হ্যাঁ। ডাব্লিউর মধ্যে ইকুইভ্যালেন্ট, এক্স ডাব্লিউর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20, হ্যাঁ। হ্যাঁ দ্যাট মিনস 400 বাই 40। হ্যাঁ হ্যাঁ। 10 ওহম বেরোবে ওখানে। 10 হবে, তার মানে এক্স ডাব্লিউর মধ্যে যে রেড পোর্শনটা আছে ওটাকে রিপ্লেস করবে তুমি 10 ওহম দিয়ে। তার মানে হ্যাঁ, equivalent বাকি পুরো resistance সিরিজে হবে, আছে। এ থেকে একটা যাবে 10 যেটা আগে ছিল, এবার দিস হ্যাঁ। ইজ দ্য এক্স টার্মিনাল, এক্স থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলো 10, আর এটা হলো ডাব্লিউ, ডাব্লিউ থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গেল 10। ক্লিয়ার? তাহলে হ্যাঁ। 30 ওহম হবে। 10 প্লাস 10 তোমার টোটাল, এটা ছিল সি পয়েন্ট, তাহলে টোটালটা হ্যাঁ, বেরোবে স্যার। 30 ওহম। বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। তনিমা বোঝা গেছে 30 কেন হচ্ছে? হ্যালো তনিমা, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লেখা হয়ে গেলে বলবে তনিমা, তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট তো স্যার আর এডি আছে এবার। হ্যাঁ, হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আর এডি, স্যার স্যার বলবো, হ্যাঁ বলো। আর এডি, ওখানে 27.5 ওহম হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, আমারও তাই বেরিয়েছে। তনিমারও 27.5 বেরিয়েছে, ভেরি গুড, একদম অ্যাবসলিউটলি কারেক্ট।
বিকজ আমি এইখান থেকে ডিসকাশনটা বলে দিচ্ছি। আচ্ছা আবার না হয় এঁকে দিই, নাহলে তোমাদের এটার সাথে এটা গুলিয়ে যাবে। তো এ বি সি ডি, তাই তো? এবার আর এডি বার করতে বলেছে। হ্যাঁ তাহলে আর এডি বার করার মানে হচ্ছে কি, এই এর একপাশে ভোল্টেজটা দেবে। হ্যাঁ তার মানে কারেন্টের পাথটা কি হবে, এই যে কারেন্টটা এখানে যাবে, এখানে একটা ডিভাইড হবে, হ্যাঁ ডিভাইড হয়ে এই কারেন্টটা যদি তুমি এটাকে এক্স টার্মিনাল ওয়াই, এটাকে জেড, এটাকে ডাব্লু নাম দাও, তাহলে এইখান দিয়ে কোনো কারেন্ট ও ওয়াই এর পরে পাস করবে না। এক্স ওয়াই এ যা যাবে এইখানেও সেম কারেন্ট যাবে, এখানেও সেম হ্যাঁ। কারেন্ট যাবে, হ্যাঁ। বিতে যাবে না। হ্যাঁ ওয়াই বি এবং ডব্লিউ সি মানে কানেক্ট হয়ে যাচ্ছে না তো। সিমিলারলি এই 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 এক্স জেড এ যা যাবে সেটাই আবার এখানে রিটার্ন আসবে, বিকজ অফ ডেস্টিনেশন হ্যাঁ মাইনাস। হ্যাঁ তো দেখো এক্স ওয়াই, ওয়াই ডাব্লু অ্যান্ড ডাব্লু জেড আর ইন সিরিজ। হ্যাঁ 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 তো এই তিনটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 30 হবে। 30 ওহম। হ্যাঁ আর এখানে 10, এই 10, 10। এই 10। তার মানে এই 30 এর সাথে এক্স জেডটা প্যারালালে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার 30 ইন্টু 30 এর সাথে প্যারালালে 10 থাকলে কত হবে? তাহলে তোমার একদম একবারই সবাই যখন পেরেছো, আর আমি এটা ইলাস্ট্রেট করছি না, তো দেখো এ এক্স থেকে 10 হবে, এ এক্স এর জন্য 10 প্লাস এখানে 10 এর সাথে এই এক্স জেড এর সাথে বাকিটা 30টা প্যারালালে আছে। কি করে লিখছি একটু দেখবে, ফলো করবে। তার মানে প্লাস 10 প্যারালাল 30, ক্লিয়ার? হ্যাঁ তারপরে দেখো জেড ডিটা 10 সিরিজে আছে। ব্যাস এইভাবে যদি লেখো তোমাদের লেখাটাও ঠিকঠাক হবে এবং তাড়াতাড়ি হবে। তাহলে 10 প্লাস 10 করে দাও, ওপরে সাইডের লাস্টের 10 আর এটা 20, আর 10 30 করলে 10 ইন্টু 30 বাই 10 প্লাস 30, দ্যাট মিনস এটা দেবে তোমার 20 আর এটা দেবে 7.5। সো ইউর অ্যান্সার উইল বি, এটা 7.5 300 বাই 40 করলে 7.5 হয়। সো ইউর অ্যান্সার উইল বি 27.5 ওহম। ক্লিয়ার? অল টু আন্ডারস্ট্যান্ড? সবার লেখা হয়ে গেছে? ওকে। এইবার আজকের ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো অঙ্কগুলো আমি করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাদের দিচ্ছি, একটু তাড়াতাড়ি লিখে রাখবে। কোথা থেকে স্টার্ট করি? আজকে আমি এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অনেক অঙ্কই করে দেবো, পরের দিন শুধু তোমাদের গ্যালভানোমিটারের শানটার ওটা পড়াবো, তাহলেই শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের কার্চফস কারেন্ট লোডে চলে মানে যাবো। কার্চফস মানে গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে কনভার্ট করা, ভোল্টমিটারে কনভার্ট করা, ওই যে ওই পার্টগুলো তো। ওইগুলো তো আছে, মেন হচ্ছে গ্যালভানোমিটারের ওয়ার্কিং ফাংশন পড়তে হবে, গ্যালভানোমিটারের আচ্ছা। ওয়ার্কিং ফাংশন, ঠিক আছে? কেন শানটা হ্যাঁ। কি পারপাসে ইউজ হয় সেগুলো পড়াবো। তো আজকে আমি তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমস্ত পার্টটাই 90% পার্টই শেষ করে দিচ্ছি। পরে মাঝে মাঝে যে আমি অঙ্ক আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো, মাঝে মাঝে ডিসকাশন করবো। আচ্ছা আজকে যেটা স্যার অঙ্কটা পিডিএফ পাঠালে ভালো হয়, মানে অঙ্ক এখন তো স্কোপ খুব কম। আচ্ছা তনিমা যদি পিডিএফ পাঠাই দেখতে পারবে এখন? হ্যাঁ ওকে, তাহলে আমি পিডিএফই পাঠিয়ে দিচ্ছি, সৌরভকেও পাঠিয়ে দিচ্ছি। তো এখন অঙ্কগুলো করতে হবে। এখন আমি ডিসকাশন করে দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই নলেজগুলো তোমরা জানো অলরেডি। তো সবাই মন দিয়ে দেখবে। প্রথম অঙ্কটায় কি বলেছিল? দুটো, সরি ম্যাম, শুনতে পাচ্ছ তো? ওকে। হ্যাঁ স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ টু কয়েলস কানেক্টেড, কয়েলস বলতে গেলে রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর কিছু না, ওটাকেই বলেছে। টু কয়েলস কানেক্টেড ইন এ সিরিজ অ্যান্ড ইন প্যারালাল, মানে সিরিজে যখন ওরা থাকছে R1 R2, তখন ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 12 হচ্ছে, আর প্যারালালে থাকলে 5/3 হচ্ছে। মানে দুটো রেজিস্টার যদি স্যার 3 নম্বর অঙ্কটা করা হয়নি, ঠিক আছে স্যার? ওকে, নো প্রবলেম। এখন এটা আমি প্রত্যেক করে সলিউশন দেখাচ্ছি, দেখে নাও।
R1 প্লাস R2 যখন সিরিজে থাকছে তখন কত হচ্ছে 12। 12। তার মানে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 12। দিস ইজ ভেরি ইজি। আচ্ছা, এবার হ্যাঁ। দুটো যখন প্যারালালে থাকছে তাহলে তাহলে ওটা হবে R1 R2 বাই R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 5/3। তার মানে ওরা বলছে R1 R2 বাই R1 প্লাস R2। হ্যাঁ বলো, কিছু বলছিলে? 20 এর বেরিয়েছে। স্যার R1 R2 তো 12 আছে প্রথমে, এবার R1 R2 এর জায়গায় আমি 12 লিখে দিই, তাহলে 5/3 ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওটা স্যার আমিও করেছি ওটা। হ্যাঁ, তার মানে এটা 5/3। এবার R1 প্লাস R2 এর জায়গায় তোমরা বসিয়ে দেবে, একদম যে কোনো পেয়ে গেছো 12টা এখানে বসিয়ে দিয়েছো, তাই তো? এটাই তো? তাহলে হ্যাঁ, 3 হ্যাঁ, এটা হ্যাঁ। করলে 4 হচ্ছে, তাহলে R1 R2 বেরোবে 20। হ্যাঁ আবার সেই 20-20 খেলা। আচ্ছা স্যার বিশাল ম্যাচ আসছে 2020। আচ্ছা, এবার তাহলে এটা হলো R1 R2। তাহলে এবার ফ্রম দি দেখো তো R1 প্লাস R2, এবার ওটা পেতে গেলে কি তুমি যদি R1 মাইনাস R2 এর একটা এক্সপ্রেশন আনতে পারো তাহলেই বেরিয়ে যাবে। তাহলে ট্রিক্সটা না স্যার স্যার আমি ওখানে ওই যে সাবস্টিটিউশন বসে দিয়েছে। ঠিক আছে, সাবস্টিটিউশন করেও করতে পারো, বাট সেখানে ওগুলোতে ভুল হওয়ার চান্স বেশি থাকে মাইনাস প্লাসের। ওই জন্য আমি যেটা বলছি সবাই মন দিয়ে দেখো, তুমি যদি এখানে যা a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা জানা, R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? R1 প্লাস R2 এর হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে 4R1 R2। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম এভাবেই করেছি। ইয়েস, এটা করলে কোনোদিন ভুল হবে না। এবার R1 প্লাস R2 কত জানো? R1 প্লাস R2 ইজ 12, মানে 140 12 স্যার minus 4 R1 R2 is what? R1 R2 20, তার মানে 4 into 20 means 8। তাহলে এটা বেরোবে, এটা হবে 80 হয়ে যাবে, this becomes 80। তার মানে তোমার এটা আসবে 144 minus 80 means 4, মানে 64 64। That means you will get R1 minus R2 ইজ ইকুয়াল টু is equal 64। to 8। হ্যাঁ ঠিক আছে, এইবার এইখানে একটা ইম্পর্টেন্ট, যেটা আমি প্লাস ধরেছি, -8 ধরিনি। তার মানে কি? সিম্পল, দুটো রেজিস্টার, এটা বোঝাই যাচ্ছে অঙ্ক দেখে, দুটো রেজিস্টারের মধ্যে যে কোনো একটা ছোট হবে আর একটা বড় হবে, তাই তো? হ্যাঁ এবার দেখো, এবার দুটোই আমার কাছে আননোন, ক্লিয়ার? তাই তো তনিমা? হ্যাঁ। দুটোই আমার কাছে আননোন। হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে লিখে বার দেবে করে সবাই, দিন। এই অঙ্কটা যদি বোর্ড লেভেলে আসে, মানে এক্সপ্লেনেশন করতে হয়, উই আর অ্যাজিউমিং কথাটা লিখে নেবে, অ্যাজিউমিং দ্যাট R1 ইজ গ্রেটার দেন R2। এটা মনে করে লিখবে, কারণ তখনই এটা হ্যাঁ হবে। স্যার দিয়ে স্যার উত্তর 10 আর 2 ওহম বার হবে না? হ্যাঁ ঠিক, আদারওয়াইজ কি হবে বলো তো? যখন দাঁড়ান স্যার, আরে করছি এই স্যার আমার বাড়ি ওটা উই অ্যাজিউম দ্যাট R1 স্যার ওই নাম্বারটা একটু অ্যাড করুন তো। is greater than স্যার অ্যাড করুন স্যার অ্যাড করুন দাঁড়ান। ওই আসছে। হ্যাঁ স্যার বলুন স্যার। উই আর অ্যাজিউমিং দ্যাট তনিমা বোঝা যাচ্ছে R1 is greater than R2। হ্যাঁ স্যার। তাহলে পরে ফুল নাম্বার দিয়ে দেবে, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেয়, পরীক্ষা দেবে খাতা দেখার সময় অনেক সময় কোশ্চেন মার্ক দিয়ে দেয়, এটা কোত্থেকে আসলো, এটা আর দেবে না। তো তাহলে R1 is greater than R2 লিখে দিলে ব্যাস, তাহলেই এবার তুমি সিম্পল এইটা, এই ইকুয়েশন, আর এটাকে যদি 2 নম্বর নাম দাও, লেট ইট বি 2 নম্বর ইকুয়েশন, আর দিস ইজ যেটা R1 প্লাস R2 বেরিয়েছে, দুটো হচ্ছে 2 নম্বর, R1 প্লাস R2 2 নম্বর, মানে দ্যাট ইজ দিস R1 প্লাস R2, আর এখানে R1 মাইনাস R2 বেরিয়েছে 8। তারপরে এবার দুটো যোগ করে দিলেই একদম সিম্পল বেরিয়ে যাবে, ইউ উইল গেট R1 ইজ ইকুয়াল টু 10। এটাই এসছে তো সবার, আর R2 বেরোবে 10। হ্যাঁ স্যার মানে আমার দুখানা উত্তর বার হয়েছিল, একটা 2 10 আর একটা 10 2, যে তখন আমার মনে হলো যে R1 R2 টা বেশি হবে, ওটাই হবে, তাই আপনাকে বললাম না যে অ্যাড করতে বেরিয়েছে এটা না, দাঁড়াও এক এটা second। 10 আর 2 হবে। ওটাই সমস্যা হবে ওই সাবস্টিটিউশন করতে গেলে, তো কেউ সাবস্টিটিউশন করতে যাবে না, যেই রাস্তাটা দেখলাম সেটা দিয়ে যাবে। তা না হলে কিন্তু ওইখানে যদি কোশ্চেন মার্ক দিয়ে দেবে, বোর্ড লেভেলে পরীক্ষা হলে এক্সামিনার কোশ্চেন মার্ক দেবে, তুমি কি করে 10 2 এর মধ্যে ওটাকে 2 ধরলে, ওটাকে 10 করলে কেন, কোন লজিকে ধরলে? না স্যার পুরো কোশ্চেনে 4 নাম্বার থাকলে কেটে 2 কেটে নেবে। আমি ওই জন্য মানে স্যার ওই কনসেপ্টটা লিখে দিয়েছিলাম, কারণ দেখুন মানে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে
মানে কারেন্ট তো হচ্ছে সবার ক্ষেত্রে সেম ওই কনসেপ্ট না, থাকে, এখানে তার ওই মানে কনসেপ্ট না, তুমি ভুল করছো কেন বারবার। আমি এখানে R1 মাইনাস R2 করছি, তুমি এখানে R1 ইকুয়াল টু R2/20 বসাচ্ছ। এবার ওখানে R2/R1 হলেই ওখানে মাল্টিপ্লিকেশনের প্রবলেম চলে আসবে। তুমি বুঝতে পারছো না কেন? কিছু মাল্টিপ্লিকেশন বুঝতে পারলাম না। হোয়াট ইজ ইউর প্রবলেম বলো? না না, মানে মানে আপনি বললেন তো মানে 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 আপনার পয়সাই করবো আমরা, মানে মানে সেই ইনস্ট্যান্টে মনে হয়েছিল যে ওই মানে মানে যেটার R1 তার এক পাশে ভোল্টেজটা বেশি হবে দেন R2। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তো মানে যদি আমি হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাই, তার মানে তো মানে থ্রু আউট দ্য সার্কিট তো ভোল্টেজ তো ডিক্রিজ করতে থাকে। এই কনসেপ্টে আমি কাজে লাগিয়েছি। সবাই নেক্সট প্রবলেমটা হিসেব হয়ে গেছে? তনিমার নেক্সট প্রবলেম? হ্যাঁ স্যার, হয়ে গেছে। তনিমার হয়েছে? প্রবলেমটা পুরো হয়নি। হ্যাঁ তনিমা বলো। না স্যার, এখনো নেক্সট প্রবলেমটা করছি। আচ্ছা, স্যার আমি থার্ডটা করবো। সোমদেবের কত হয়েছে? স্যার আমি 3 নম্বরটা করবো, মানে ওর অ্যান্সার কত হয়েছে তো? সেকেন্ড ডেটটা। হ্যাঁ, সেকেন্ড অ্যান্সার কত হয়েছে তো? হ্যাঁ, ওটা স্যার বেরিয়ে যাচ্ছে 5 ওহম। ওকে 5 ওহম, ঠিক আছে, ইয়েস। নেক্সট একটা দেখতে হবে রাস্তাটা কি। তনিমা একটু দেখো সলিউশনটা। এইখানে অনেকেই এটা ভুল করে, আমি আগে দেখিয়ে দিয়েছি, যে পেরেছো সেও দেখবে, বিকজ এখানে অনেক জায়গায় কনসেপচুয়ালি ভুলটা হয়। আগে আমি একটু সার্কিটটা আঁকছি। হ্যাঁ This is the circuit A, B, C, D. A, B, C, D. 10, 5. This is 10. This is 7. And this is 3 ohm. এবার কি করতে বলেছে তনিমা? এবির মধ্যে RAB বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স RAB ইজ হোয়াট, এটা বার করতে বলেছে। তার মানে কি করব? এবির অ্যাক্রসে আমি ব্যাটারি লাগিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে কী হবে? কারেন্টটা কোন দিকে যাবে? ব্যাটারি পজিটিভ থেকে বেরোবে। এবার দেখো কারেন্টটা এখানে এসে 3 ভাবে ভাগ হবে। একটা এই টার্মিনালে যাবে, আরেকটা এই টার্মিনালে যাবে, আরেকটা এই টার্মিনালে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? একটা এবি, এসি, এডি 3 ভাগে ভাগ হবে। তারপরে এডি দিয়ে যেই কারেন্ট যাবে সেটাই ডিসি দিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তারপরে ওটা এইভাবে আসছে। তার মানে দেখো এ ডিসি এই ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 3 আর 7 10 সিরিজে আছে। হ্যাঁ বোঝা গেছে তাহলে? তাহলে এটাকে আমি মুছে দিলাম, এটাকে আমি সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। দ্যাট ইজ 10 ওহম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো ওপরের 10 মানে এসির ভেতরে দুটো পরিষ্কার বোঝা যাচ্ছে প্যারালালে আছে। কে প্যারালালে আছে? দুটো 10, একটা গ্রিন 10, একটা ব্লু 10। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্যারালালি আছে। এই দুটো 10 প্যারালালে আছে, তাহলে কত হবে? এই 10 10 প্যারালালে থাকলে কি ফর্মুলা? 10 × 10/10 + 10। তার মানে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, দাঁড়াও এক সেকেন্ড, এটা আমি তো 5 এটা ওহম। বেরোবে 10/10 + 10 মিন্স 5 ওহম স্যার, 5 ওহম 5 ওহম। স্যার 5 ওহম হবে। এবার দেখো এটা, তার মানে আমি এই জায়গাটা এটা মুছে দিলাম, সব কটা এই দুটোকে রিপ্লেস করে দিলাম। 5 ওহম হলো। এবার দেখো কারেন্টের রাস্তাটা দেখো, তার মানে এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 5। তার মানে কি? এইখানে ওপরের 5 ওহম দেখো এসি ব্রাঞ্চে যা কারেন্ট যাবে সিবিতেও সেম কারেন্ট যাবে। তার মানে এই দুটো 5 ওহম সিরিজে আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল তনিমা? হ্যাঁ স্যার। তাহলে এই ওপরে গ্রিন আর ব্লু এর পাশ দুটো সিরিজে আছে পরিষ্কার, তার মানে দুটো কত হবে? সিরিজে থাকলে 10 হবে। হ্যাঁ। হ্যাঁ
ইজ 10 ওহম। এখানে তো এই তার মানে কি, এবার দেখো এই 10 আর এই 10 প্যারালালে আছে, তাহলে ওদের কত হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? 10 প্যারালাল 10 করলে আবার হবে 5। তার মানে টোটাল দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? আমি যে স্টেপগুলো দিলাম প্রত্যেকে তনিমা প্র্যাকটিস করবে, সন্ধ্যে এইভাবেই করেছে হয়তো, এটা হ্যাঁ অলওয়েজ স্যার, তাই করেছে স্যার। পরেরটা হয়ে গেছে মানে আচ্ছা, এটা Question মানে তনিমা চাই লেখা একটা হলে বলবে, তনিমা লেখা হলে বলবে। আচ্ছা দেখা হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। স্যার এই 4 নম্বরের কোশ্চেনটা টাইম তো স্যার মেনশন করে দেয়নি। আমি দেখছি, দাঁড়াও। এর পরের অঙ্কটা ওটার উত্তর কি স্যার বলবো কত বেরিয়েছে? না, দাঁড়াও। ওই 6 নম্বর লেখো 3 নম্বর অঙ্কটা মানে স্যার। বলবো তোমাদের 3 নম্বর অঙ্কটা, হ্যাঁ, কত বেরিয়েছে? স্যার 2r/5 বেরিয়েছে। আচ্ছা, তনিমার? না না স্যার উত্তর ঠিক আছে না বলেছে? ঠিক আছে, হ্যাঁ, তনিমার বলো। আচ্ছা ওটা হয়নি আমার। ওকে, তো বুঝতে পেরেছি, টাইমই পাওনি। ওকে, না টাইম পেলে পারবে, বুঝতে পেরেছি। এবার দেখো, এই অঙ্কটার একটা যে পেরেছো, মেন লজিকটা বুঝতে হবে। মেন জিনিসের লজিকটা কি, যারা প্র্যাকটিক্যাল তো তোমাদের এখনো মনে হয় করতে পারোনি ডিউ টু লকডাউন। না না, প্র্যাকটিক্যালি করবো, সব ক্লাস তো বন্ধ। প্র্যাকটিক্যাল করতে পারলে এটা আরও ভালো বুঝতে পারতে, যে আমাদের সার্কিটগুলো যখন ব্রেডবোর্ডে করা হয়, অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে তোমাদের ব্রেডবোর্ড পাবে, এখনও কয়েকটা স্কুলে তো প্র্যাকটিক্যাল রুমও আছে। সার্কিটটা আগে আমি হ্যাঁ, আমাদের আছে। আচ্ছা, সার্কিটটা কিন্তু কিন্তু স্যার হাফ দিতে দেয় না ওখানে। স্যার এটা ছায়ার উপর অঙ্ক, এটা না মানে যতদূর সম্ভব এটা হয়। বিভিন্ন বইয়েই আছে, এটা ভেরি কমন প্রবলেম। না না, মানে ওই আপনি যে পেজের ছবি ছবি এটা পাঠিয়েছেন তো। এটা সমস্ত বই, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা আমি সমস্ত বই থেকে অঙ্ক করাই। সিবিএসসিরও যেগুলো প্রবাবেল অঙ্ক আসতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেগুলো আমি দিয়ে দিই। আচ্ছা, আগে আমি এখানে এগুলো লিখতে দেওয়া হবে। এটা হচ্ছে এই স্যার একটু পড়া হয়ে যায়, আমার সাথে কথা আছে আপনার সাথে। আমার ক্লাসের মধ্যে আমি বলবো না, পরে বলবো। হ্যাঁ ওই তো পড়ার পরে। আচ্ছা, এইবার দেখো, এই পয়েন্টটাকে নাম দিয়েছে এ পয়েন্ট, মাঝখানের এই পয়েন্টটাকে নাম দিয়েছে ডি পয়েন্ট, এই পয়েন্টটাকে সি পয়েন্ট, তারপরের পয়েন্টটাকে বি পয়েন্ট, তাই তো তনিমা? এবার দেখো, হ্যাঁ স্যার। এর সাথে সি কানেক্টেড অ্যান্ড ডি এর সাথে বি কানেক্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্টলি দেখো, এখানে যেটা বলার আছে আমার, এই যে তারগুলো দেখতে পাচ্ছ, একটা সবুজ তার, গ্রিন ওয়্যার আর একটা রেড ওয়্যার, এগুলো কানেক্টেড আছে। এটা মানে কি বলো তো? এগুলো শর্ট বলে, এগুলোকে বলা হয়, কোনো কোশ্চেনে যদি বলে এটার মানেটা কি, মানে এটার মানে হচ্ছে শর্টিং করা আছে। শর্টিং করা আছে মানে কি, মানে যেহেতু শর্ট করা আছে, এই তারগুলো হয় রেজিস্টারলেস, কোনো রেজিস্ট্যান্স নেই। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এর ফলে এর মধ্যে কোনো রেজিস্টার নেই, জাস্ট শর্ট। এটার মানেটা হচ্ছে, যখন তুমি ভোল্টেজটা দেবে, দেখো, তার মানে এইখানে এই যে এ পয়েন্টটা অ্যাকচুয়ালি সিতে লাগানো আছে, এর মানেটা এটাই, সিম্পল। দেখো, শর্ট করে দিয়েছে মানে কি, এ আর সি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স লাগানো নেই। মানে শর্ট করে দিয়েছে মানে কি, এখান থেকে পরিষ্কার একটা জিনিসই বুঝতে পারছো, তনিমা খুব ভালো করে দেখবে, আর এর একটা প্রান্ত, মানে আমি এডি পোর্শনটার কথা বলছি, এডি পোর্শনটা, আমি এডি পোর্শনটার কথা বলছি। এই আর এর একটা প্রান্ত ডি এ লাগানো, ডি পয়েন্টে, আরেকটা প্রান্ত কি এ পয়েন্টটা দেখো তার দিয়ে সি এর সাথে লাগানো, তার মানে কি, তারের কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে কি, এই যে আরটা যেটা আমি ব্র্যাকেট দিয়েছি, এই আর এর একটা প্রান্ত ডিতে লাগানো, আরেকটা প্রান্ত সিতে লাগানো আছে। বুঝতে পেরেছো? তার মানে এ এন্ড সি পয়েন্ট আর ইকুয়াল। কেন হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, রেজিস্টার লাগা। ইয়েস, তার মানে এইখানে তাহলে স্যার তিনখানায় প্যারালালে আছে। এইখানে দেখো, তার মানে এইটাকে সবাই স্টেপগুলো দেখো, তনিমা বিশেষ করে,
এই আরটাকে ঘুরিয়ে, তার মানে কি এটাকে ঘুরিয়ে এখানে লাগানো হয়েছে, তার মানে আরের প্রান্তটাকে ঘুরিয়ে এখানে লাগানো হয়েছে, তার মানে হ্যাঁ এটাকে যদি রিপ্লেস করো, তার মানে এটাকে যদি একদম সিম্পলিফাই সার্কিট করো, তাহলে কি হবে? এই আরটা আরের এক প্রান্ত ডিতে আরেক প্রান্ত সিতে লাগানো আছে। সিমিলারলি আরেকটার অপোজিটটা দেখো, বি এর ক্ষেত্রেও কি হবে, এই তোমার এই পোর্শনটার ক্ষেত্রে এক প্রান্ত সিতে লাগানো আছে, আরেক প্রান্ত বিতে, তার মানে কি হ্যাঁ বি পোর্শনটা কি ডিতে লাগানো আছে, তার মানে বি ইকুয়ালস টু ডি। হ্যাঁ সো এটার তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? ডি পয়েন্টটা ওটা স্যার ওই যে ওখানে আর মানে 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 হচ্ছে উপরে আর নিচে 2R তারপরে তারপরে আর। স্যার কি বেরিয়েছে? বেরিয়েছে? আচ্ছা স্যার বি বলছি ইজ ইকুয়াল টু ডি। হ্যাঁ তাহলে এখানে দেখো তিনটেই প্যারালালে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1/r ড্যাশ ইজ ইকুয়াল টু 1/r প্লাস 1/2r প্লাস 1/r। হ্যাঁ তাহলে এখানে 2r উইল বি দ্য এলসিএম, দেন দিস উইল বি 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, দ্যাট ইজ 2 2 4 5/2r। হ্যাঁ 2R আর 5 হবে ওই তো। সো r ড্যাশ উইল বি ইকুয়ালস টু কত হবে? r ড্যাশ উইল বি 2R আর 5। 2r/5। তনিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা স্যার ওই যে পরের অঙ্কটা দেখুন তো স্যার, পরের অঙ্কটা। আচ্ছা যাচ্ছি, আগে এটা তনিমা লিখে নাও। হ্যাঁ স্যার লিখে নিয়েছি। হয়ে গেছে? ওকে। আচ্ছা স্যার 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 হ্যাঁ স্যার বলছি ওই স্যার পরের অঙ্কটা দেখুন স্যার, কোথাও আপনি টাইমটা দেননি পরের অঙ্কটাতে। টাইম দিইনি। হ্যাঁ মানে ওই আপনি তো এনার্জি বার করতে বলেছেন, তো এনার্জিটা টাইম লাগবে না স্যার? টাইম না না, কোনো এনার্জি না, কোনো টাইম লাগবে না। এনার্জি স্পিডের বলেছিল টাইম। না, কোনো টাইম লাগবে না। আচ্ছা তনিমা এবং প্রত্যেকে টাইম পেয়েছে, একটু ট্রাই করো এটা। টাইম দরকার নেই বলছেন? না, সার্কিটটাকে আমি আঁকছি এখানে, সবাই সার্কিটের স্টেপগুলো সবাই মন দিয়ে দেখবে। আমার স্টেপগুলো সবাই ফলো করবে। এখানে একটা ইম্পর্টেন্ট আমি লজিক্স বলবো ইলেকট্রিক্যাল সার্কিটে, যেটা কোনো বইয়ে হয়তো থাকে না। এইটা হচ্ছে 626, this is 6, this is 2, this is 6, 8, 2, 4, this is 4, this is 8. This point is C and this is C dash and this is D, D dash. এরকম তো সার্কিটটা। হ্যাঁ স্যার। তনিমা হ্যাঁ স্যার। ওকে, এবার দেখবে এখানে কানেকশনটা এরকম আছে। এখানে দেখো ওরা বলেছে এই ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 2.3 ওহম, মানে এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স লাগিয়ে দেবে, দেখবে পিকচারে আছে 2.3 ওহম, ঠিক আছে? আর এটা হচ্ছে 1.8 ভোল্ট। এবার আমি চলে যাচ্ছি
এ বি পয়েন্ট কোনটাকে দিয়েছে না, দিস পয়েন্ট ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি পয়েন্ট। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্টে এ বি, সেটা তাড়াতাড়ি কোনো পড়া আছে তো এই জন্য বলছি। এবার হচ্ছে এ এবং বি পয়েন্টের মধ্যে ফার্স্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, তাই তো তনিমা অ্যান্ড সোমদেব? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আপনি মানে 2.3 ওহম দেখেন আর 2/3 ওহম আছে না? ও আচ্ছা 2/3 ওহম, ওকে ওকে, নো প্রবলেম, 2/3 ওহম, ইয়েস। এবার দেখো ওপরের সার্কিটটা আমি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, দুটো তার ধরো এইভাবে দুটো রেজিস্টার লাগানো আছে, দুটোর আলাদা মানে আছে, একটু দেখবে। মানে ধরো দিস ইজ R1, খুব সবাই পারলে নোট ডাউনও করে রাখবে, এটা R2, আর এইখান থেকে একটা R1, এটা R3, এটা R4। এই জাংশনটা, এইটার মানে হচ্ছে এই জাংশনটা যদি তোমার লেট দিস জাংশন, এই যে ব্লু কালারের জাংশন দিলাম, এইটার মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সবাই নোট ডাউন করে রাখো, সার্কিট করতে গেলে এটা একদম কাজে লাগবে। এইভাবে যখন কানেকশান থাকবে, মানে একটা তার, এই যে ব্লু ডট জাংশন বি জাংশনটায় কী হয়েছে বলো তো, একটা তার আরেকটা তারের ওপর দিয়ে গেছে, তাই তো? ইয়েস অর নো তনিমা অ্যান্ড সোমদেব? তার মানে হচ্ছে প্রত্যেক কটা বি পয়েন্টে ইন্টার কানেক্টেড আছে, মানে R3 R4 এবং R1 R2 জাংশনটা সবাই বির সাথে লাগানো আছে, বির থেকে সবাই বেরিয়েছে, ক্লিয়ার? ইট ইজ এ জাংশন। কিন্তু যদি এটা এরকম থাকতো, দুটো পিকচারের মধ্যে কম্প্যারিজনটা অলওয়েজ করবে, R1 R2, এটা কি লিখেছিলাম R3 R4, আর ধরো দিস ইজ R3, এরকম দিয়েছে, এর মানে হচ্ছে দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি পয়েন্ট, দিস ইজ ডি। এই R3 R4 এর সাথে, এর মানে হচ্ছে R3 R4 এর সাথে R1 R2 কোনো কানেকশান নেই, মানে ওই তারটা ওপর দিয়ে এসছে, সবুজ তারটার সাথে ব্ল্যাক ওয়্যারের কোনো কানেকশান নেই। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার মানেটা হচ্ছে এটা। তো এইবার আমি আগের পিকচারে চলে যাচ্ছি। স্যার স্যার ওই আগের পিকচারটা একটু দেখান স্যার, ওটা একটু লিখে নিন। ওকে, হ্যাঁ এটাই ঠিক আছে। স্যার ওটা একটু উপরে ওঠান। তনিমার লেখা হয়ে গেছে? স্যার উপরে ওঠান, উপরে ওঠান। হ্যাঁ আমি যাচ্ছি, তনিমার লেখা হয়েছে, এটা ও লিখছে এখন। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। আর এটা এবার দেখে নাও সবাই। মানে এখানে ধরো আমি এটাকে মুছে দিচ্ছি, তাহলে কি হবে ব্যাপারটা, যেটা নাকি নর্মাল অঙ্কটাতে আছে এরকম থাকবে, দেখতে এরকম হবে, বুঝতে পারছো তনিমা? হ্যাঁ স্যার। তার মানে ওটা কানেকশন আছে, সব কটাই লাগানো আছে ভিতরে। এটা হয়ে গেলে সবাই বলবে। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ তনিমা হয়েছে? সোমদেব? হ্যাঁ স্যার হয়ে হ্যাঁ গেছে। স্যার হয়েছে। এবার দেখো, তার মানে এখানে কি 2 ওহম অ্যান্ড 4 ওহম আর 8 ওহম অ্যান্ড 6 ওহম সব কটাই কিন্তু এই জাংশনে লাগানো আছে। এই জাংশনটার আমি নাম দিলাম, এই যে ব্ল্যাক ডট দিয়ে দিলাম, তার মানে কি সব কটাই এখানে লাগানো আছে, ক্লিয়ার? কোনোটা উপর দিয়ে যায়নি। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সবাই মন দিয়ে দেখো, আগের কনসেপ্ট থেকেই সি পয়েন্ট, এ পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট, মানে লেফট হ্যান্ড সাইডের পয়েন্টগুলো সি এ ডি, এই পয়েন্টগুলো সবই কিন্তু একই পয়েন্টে লাগানো আছে, মানে এ, সি পয়েন্ট আর ডি পয়েন্ট সব এতে লাগানো আছে, সেটা ক্লিয়ার? তাড়াতাড়ি করে সব পড়াশোনা হয়ে যাবে আমার। সি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট সব এতে লাগানো আছে, দেখতে পাচ্ছ? অ্যান্ড সি ড্যাশ অ্যান্ড ডি ড্যাশ সবই কিন্তু বিতে লাগানো আছে। সোমদেব অ্যান্ড তনিমা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে কি হবে, তার মানে দেখো 3 ওহম, উপরে যে 3 ওহম রেজিস্টারটা লাগানো আছে তার একটা প্রান্ত কোথায় লাগানো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে বুঝতে পারলেই রাখতে পারবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা। 3-এর একটা বলছি প্রান্ত, স্যার হ্যালো 3-এর একটা প্রান্ত এতে লাগানো স্যার। আছে। স্যার হ্যাঁ স্যার বলছি আমি লিভ করলাম, আমার পড়া আছে তো।
আমার আর একটু থাকো Start লাইনে, হয়ে গেছে। ইট ইজ ভেরি রিকোয়ার্ড। স্টার্ট হয়ে গেছে পড়াটা। একটু থাকো, নাহলে আমি কি করতে পারি, তোমার তো ক্লাসের একটু থাকতে হবে, একটু থাকো। একটু পিকচার আছে তুলে পাঠাবেন, মানে পিকচারটা। ঠিক আছে, আমি রেকর্ডিং পরে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে স্যার আসছি। তাহলে 3-এর একটা প্রান্ত এতে লাগানো আছে, আরেকটা প্রান্ত, বুঝতে পারছো তো, 3 ওহমের। হ্যাঁ স্যার। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে সেটা দেখতে এরকম হবে। দেখো আমি এখানে রাখছি, এটা যদি 3 ওহম হয়, দিস উইল বি কানেক্টেড। আর দেখো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, তার মানে এ থেকে একটা রেজিস্টার যাবে, দ্যাট ইজ 8 ওহম। 8 ওহমের সাথে দেখো জাংশনটাকে যদি তোমরা, এখানে একটা জুম করছি, লেট দিস জাংশন পয়েন্ট বি এক্স, এই পয়েন্টটা হচ্ছে এক্স। তাহলে এই কি যাবে না, 8 ওহম যে রেজিস্টার সেটা এক্সে যাবে, তাই তো। হ্যাঁ স্যার। 8 ohm will go at a junction X, আরেকটা আছে 2 ohm, সেটাও X এ যাবে। This junction is known as X. এবার এইখান থেকে X এর থেকে আরেকটা যাবে কি, ওই C ড্যাশ মানেই কি B, আর D ড্যাশ মানেও B, তাই তো। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ C স্যার। dash equals to B equals to D dash, আর C equals to A equals to D। তার মানে এটাকে একটু যদি বেঁকিয়ে লেখো তাহলে তোমাদের সুবিধা হবে। এটা x দিলে, আর এখান থেকে 4 আর 6 হবে। তা সেইগুলো আবার লাগানো থাকবে বিতে। এইবার তলায় দেখো আবার আরেকটা 6 ওহম রেজিস্টার, কি ওর ডি ড্যাশে লাগানো। ডি ড্যাশ মানে কি, তোমার বি আর এ, বুঝতে পারছো। হ্যাঁ স্যার। পরিষ্কার আমার লেখাও আছে। তার মানে 6 ওহমের দুটো প্রান্তই এ বিতে লাগানো আছে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই 8 and 2 এই কম্বিনেশনটা প্যারালাল, আর এই 4 আর 6 এই দুটো প্যারালাল। এর এক প্রান্ত 8 আর 2 এর একটা এক্স আর এর মধ্যে, আর 4 আর 6 একটা এক্স আর বি এর মধ্যে। তাহলে 8 আর 2 এর প্যারালাল করলে হচ্ছে 8 আর 2 এর প্যারালাল, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 8 into 2 by 8 plus 2, that means 10, that means 1.6, আর তুমি শুধু 1.6। আর এখানে 4 into 4 আর 6 প্যারালালে আছে, তার মানে এটা হবে 4 into 6 by 4 plus 6, that means 2.4, ক্লিয়ার। তাহলে এবার আমার সার্কিটটা হবে এ আর বি এর মধ্যে 8 আর 2 কে রিপ্লেস করে দিই, দ্যাট ইজ 1.6, আরেকটা হবে 2.4, this is 1.6 and this is 2.4। তার উপর দিয়ে গেছে 3, তলায় 6, তার মানে this point is A and this point is B। সরি, তাহলে এবার উপর দিয়ে 3, তলায় 6, ওকে। this is 3 and this is 6। তাহলে এবার তো সিম্পল হয়ে গেল ইকুইভ্যালেন্টটা বার করার। আচ্ছা আমি এখানে সার্কিটটা তো এঁকে দিই। তাহলে কত হবে, তলারটা 1.6 প্লাস 2.4, এটা করলে কত হয়, 4 হয়ে যায়, তাই তো, 4। আর তার মানে কি এখানে বোঝাই যাচ্ছে, এটাকে যদি আমি এখানে করে দিই তাহলে এইটা রিপ্লেস করলে বোঝাই যাচ্ছে এটা সিরিজে আছে, তার মানে 3, 4, 6 প্যারালালে আছে। তাহলে এবির মধ্যে ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স কত হবে, দ্যাট ইজ 1/8 ড্যাশ হলে 1/3 প্লাস 1/4 প্লাস 1/6,
সো এলসিএম হবে 12, 3 প্লাস দাঁড়ান 4 হবে, এটা 4 প্লাস 3 প্লাস 2, so r dash will be 12 by 7 to 9, তাই তো? দ্যাট হ্যাঁ মিনস স্যার 4 by 3 হবে। হ্যাঁ So this r dash is equal to RAB, এটাই তো AB পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 4/3। হ্যাঁ তারপরে এই সবকটাকে এবির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবকটা যদি মুছে দাও তাহলে এটা দেবে তোমার 4/3। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা দেখতে কীরকম হবে? দিস ইজ দ্য 4/3, আর এখানে লাগানো আছে 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট, আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 2/3 ওহম, তাই তো? হ্যাঁ 2/3 ওহম। তাহলে নাও হিয়ার ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট কারেন্ট ইন দ্য সার্কিট। কারেন্টটা কত হবে? টোটাল রেজিস্ট্যান্স কত দেখো? 4/3 প্লাস 2/3, হ্যাঁ 4/3 প্লাস 2/3, দ্যাট কারেন্ট কত হবে? টোটাল কারেন্ট, টোটাল ইএমএফ দ্যাট ইজ 1.8 বাই 4/3 প্লাস 2/3, দ্যাট ইজ 1.8 বাই 5/3 হবে, হ্যাঁ স্যার ওপরে 3 চলে যাবে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে কত আসছে কারেন্ট? না এখানে কোটাটা আচ্ছা, এটা 6/3 হবে, 3 4 প্লাস 2 করলে 6 হয়। ওকে, এখানে একটা সমস্যা আছে, বুঝতে পেরেছো তো? ওটা 6/3 হবে, হ্যাঁ স্যার 3 দিয়ে এটাকে করলে হবে 2, সো টোটাল কারেন্ট উইল বি 0.9 মিটার অ্যাম্পিয়ার, 0.9 অ্যাম্পিয়ার। হ্যাঁ ওকে, সো 0.9 অ্যাম্পিয়ার হচ্ছে টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট। ক্লিয়ার? হ্যাঁ তোমার এখানে এই সার্কিটে, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেলে এখানে তোমার 9.9 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট যাবে। এবার হ্যাঁ। আমি আগে সেকেন্ড কোশ্চেনটার উত্তর দিয়ে দিচ্ছি, যেটা বলেছে সেকেন্ড কোশ্চেনে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসিপেটেড এনার্জি ইন দ্য হোল সার্কিট। দেখো এইখানে এই ব্যাটারি দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ 0.9 অ্যাম্পিয়ার, এটা হোল সার্কিটে এইভাবে মুভ করছে। এবার যখন ভেতরের সার্কিটগুলো ছিল ওদের মধ্যে বিভিন্ন কারেন্টের ব্রাঞ্চিং হবে, তাই তো? মানে এবি হ্যাঁ। ভেতরে ব্রাঞ্চিং হবে, দিস পয়েন্ট ইজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি। তো এদের এই এবির ভেতরে ব্রাঞ্চিং হবে, বিভিন্ন রেজিস্টারে হবে, কিন্তু টোটাল কারেন্ট 0.9 থাকবে, 0.9 হ্যাঁ। অ্যাম্পিয়ার ঢুকবে, আবার এখান দিয়ে বেরোবেও 0.9 অ্যাম্পিয়ার। হ্যাঁ তো ব্যাটারির মধ্যে দিয়ে কতটা ব্যাটারি টোটাল কতটা এনার্জি সাপ্লাই দিচ্ছে এখানে? অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসিপেটেড এনার্জি ইন দ্য হোল সার্কিট, ব্যাটারি কতটা এনার্জি সাপ্লাই দেয়, দ্যাট ইজ এই টোটাল ব্যাটারি এখানে টোটাল কারেন্ট কত দিচ্ছে? ব্যাটারি ইজ গিভিং টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু 0.9 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে টোটাল এনার্জি ডিসিপেটেড কতটা হয়, কতটা এনার্জি সাপ্লাই করে যে কোনো ব্যাটারি? না ওর ইএমএফ ইনটু ও কতটা কারেন্ট দিচ্ছে, এটার প্রোডাক্টই হচ্ছে কতটা ও এনার্জি ডিসিপেটেড হচ্ছে, অ্যামাউন্ট অফ এনার্জি। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য হোল সার্কিট, ডিসিপেটেড ইন দ্য হোল সার্কিট। তাহলে স্যার ব্যাটারি এনার্জি ইকুয়াল টু ইএমএফ ইন্টু আই। হ্যাঁ, মানে এখানে অ্যাকচুয়ালি এটা ভিআইও বলতে পারো, টোটাল কতটা ব্যাটারির ভোল্টেজ কত দিচ্ছে, মানে ইএমএফটাই তো এখানে ভোল্টেজ কতটা সাপ্লাই। দেখো 1.8 ভোল্ট, তাই তো? ভিআই ফর্মুলা একটা জানতে 9-10 পড়েছে, তাই তো? টোটাল এনার্জি কতটা হয়, ভিআই বা ভি স্কোয়ার বাই আর, বিভিন্ন ফর্মুলা জানতে, আই স্কোয়ার আর। তো এখানে দেখো টোটাল কারেন্ট জানো আর ব্যাটারি কতটা সাপ্লাই দিচ্ছে ভোল্টেজে 1.8 ভোল্ট, আর ও কতটা কারেন্ট দিচ্ছে 0.9। তো ভিআই করলেই তোমার টোটাল এনার্জি সাপ্লাই ডিসিপেটেড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 1.8 ইন্টু 0.9। তাহলে দেশ শুড বি এত অ্যাম্পিয়ার ভোল্টেজ, দ্যাট ইজ 1.62 ওয়াট। বোঝা গেছে? ওকে, এই পার্টটা গেল এখানে, এই সেকেন্ড পার্টটা গেল। এবার ফার্স্ট পার্টে আসছি, কি বলেছে? ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য 3 ওহম রেজিস্ট্যান্স। 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে। আচ্ছা দেখে নি, এখানে সার্কিটে ঢুকতে হবে, 3 ওহম রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাবে। ওকে,
এবার দেখো ভিএবিটা আগে বার করতে হবে, মানে এবির অ্যাক্রসে কত ভোল্টেজ। কারণটা দেখো, যদি তুমি এবির অ্যাক্রসে ভোল্টেজটা বার করো, দেখো এবির অ্যাক্রসেই তো 3 ওহম, এইখান থেকে বুঝতে পারবে এই সার্কিটে। ইফ ইউ ফাইন্ড আউট ভিএবি, সেটাই তো 3 ওহমের ওপরে টোটাল ভোল্টেজ, তাই না? সেটাই তো 6 ওহমের ওপরে টোটাল ভোল্টেজ। তাহলে যদি ভিএবিটা বার করতে পারো তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। ভিএবিটা কত, বিকজ এখানে দেখো ভিএবি, হোয়াট ইজ দ্য ভিএবি না আই ইন্টু আর, মানে টোটাল কারেন্ট আই ইন্টু যদি আর করো, মানে দেখো এখানে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্টারের যেই কনসেপ্টটা করেছিলাম, দাঁড়াও পয়েন্ট 9 ইন্টু 4.3। এখানে দেখো এই ইকুয়েশন থেকেই তুমি ভিএবিটা বার করতে পারবে। হ্যাঁ ইয়েস, 0.9 ইন্টু 4.3, ভেরি গুড। তার মানে ভিএবি এখান থেকেই পেয়ে যাবে। ভিএবি 0.9 টোটাল কারেন্ট ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4/3 ইকুয়ালস টু কত বেরোবে তোমাদের 1.2 ভোল্ট। এটা বেরিয়েছে তো? হ্যাঁ 1.2। তার মানে ভিএবি বেরোলো 1.2 ভোল্ট। এবার তোমাকে এখানে চলে আসতে হবে। তাহলে ভিএবি তোমাদের এখানে বেরিয়েছে, কোথায় গেল, হ্যাঁ এই পিকচারে চলে আসতে হবে। ভিএবি বেরিয়েছে 1.2 ভোল্ট। তার মানে এই 3 ওহমের 3 ওহম তো এবির অ্যাক্রসই লাগানো, তার মানে এর ওপরও ভোল্টেজ ড্রপ 1.2 ভোল্ট হবে, কেন প্যারালালের ফর্মুলা থেকে বুঝতে পারছো। হ্যাঁ তাহলে এটা ইন টার্মস অফ, যদি 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা যায় I3, ইফ দ্য কারেন্ট flowing through the 3 ohm resistor is I3, তাহলে কি হবে ওহমস ল অনুযায়ী I3 ইন্টু 3, মানে রেজিস্টারটার ভ্যালু কত, 3 ওহম, is equal to 1.2 ভোল্ট হবে। হ্যাঁ So from here you can easily find out I3 এর ভ্যালুটা কত হবে, 0.4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এখানে আরেকটাও দিয়ে দিতে পারতো, ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 6 ওহম রেজিস্টার। কি হতো, সেম জিনিসই করতে। এটা আগে লিখে নাও, তারপরে আমি ওটা বলছি। হ্যাঁ স্যার লিখে নিয়েছি। আচ্ছা হয়ে গেছে তো? ওকে, তাহলে যদি বলতো ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু, সবাই লিখে রাখো, কারেন্ট থ্রু দ্য 6 ওহম রেজিস্টার, কি করতে, মানে এখানে দেখো 6 ওহম তো এবির অ্যাক্রসে লাগানো আছে, তাই না? তাহলে ওর ওপরে ভোল্টেজ ড্রপ কত হবে, ওই ভিএবি। আন্ডারস্ট্যান্ড? 1 পয়েন্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ওর ক্ষেত্রে 1.2 ভোল্ট হবে। হ্যাঁ এবার লেট স্যার I6 into 6 equal to I6 হবে, 1.2। let the current flowing through the 6 ohm resistor is I6, then what will happen according to Ohm's law, I6 into 6 equals to 1.2, clear? হ্যাঁ Then হ্যাঁ। I6 should be 0.2 ampere. হুম This is the answer. I6 বেরোবে 0.2 ampere and I3 would be 0.4 ampere. বোঝা গেছে এটা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। তো এখানে এরকম I3টা বেরোলো 0.4 অ্যাম্পিয়ার, I6টা বেরোলো 0.2 অ্যাম্পিয়ার। দিস ইজ ভেরি গুড এক্সাম্পল। এই ধরনের অঙ্কগুলো এরকম টাইপের থাকে। ওকে, এই তোমরা কি করে সিম্পলিফাই করছো, তুমি ভেরি গুড, তুমি 4/3টা বার করতে পেরেছিলে কারেক্টলি। এইভাবেই করেছিলে তাই তো 4/3টা? হ্যাঁ এইভাবেই করেছিলে 4/3 তোমার বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার কোথায় সমস্যা হচ্ছিল? মানে স্যার এই কারেন্টটা মানে 1.8 ভোল্ট যেটা, ওই জায়গাটা আমি ভুলে আচ্ছা, যাচ্ছি, মানে আচ্ছা, এনার্জি ডিসপ্যাচ করছে জায়গাটাই ভুলে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, তো এরকম 4/3 এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা বার করতে পারে। এখানটাই ট্রিক্স, ওই 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা বার করতে গেলে কি 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা বার করতে হবে। সেটা হ্যাঁ। দেখো 3 ওহমটা কি, এটা তো এবির অ্যাক্রসই লাগানো আছে, ওর উপর যা ভোল্টেজ সেটাই 3 ওহমের মধ্যে হবে। তার ফলে কি ওই ভিএবিটা কত হবে, এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে তোমরা বার করতে পারবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউটিলাইজ করলে ভিএবি বেরিয়ে যাবে, তারপরে ওখান থেকে কারেন্টটা বার করতে পারবে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি। ঠিক আছে।